আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রহমতে ইলাহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানকে দেখাকে কবুল করে নিক। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নিই। ভালো কাজের পূর্বে, নেকির কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে, আল্লাহ পাকের দয়ায় সওয়াবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে। আল্লাহ তাআলার সন্তুষ্টি সওয়াব হাসিলের জন্য ইলমে দ্বীন শিখার নিয়তে ইনশাআল্লাহুল করিম অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। যা শুনবো তা স্মরণে রাখব, নিজে আমল করে অপর ভাইকেও উৎসাহিত করব। দুরূদে পাকের অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাতের কথা কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। সরকারে মদিনা রাহাতে কলব সিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদে পাক পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত হচ্ছে দুনিয়ার যেই প্রান্তেই থাকি, যেই কাজেই থাকি, যখনই সুযোগ পাই আমাদের উচিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করা। আল্লাহ করিম রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসা ও মুহাব্বত নিয়ে যখ ও শখের সাথে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অনুষ্ঠান রহমতে ইলাহি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত অপরিসীম। আল্লাহ পাকের রহমতের সীমা নেই। আল্লাহ পাক রহমতের হিসেব নেন না। রহমত এমন একটি আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রহমান রহিম নামও রয়েছে। আল্লাহ পাকের রহমত এমন যে রহমতের কারণে বান্দা দুনিয়া এবং আখিরাতের মধ্যে পার পেয়ে যাবে। কোরআনে পাকে, হাদিসে পাকের মধ্যে এবং বুজুর্গানে দ্বীনদের জীবনী যদি আমরা দেখি, তাহলে তাদের জীবনীর মধ্যে আল্লাহ পাকের রহমতের অনন্য উদাহরণ পাওয়া যায়। হাদিসে পাকে রসুল করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অসংখ্য ঘটনা বর্ণনা করেছেন, পূর্ববর্তী জামানার বা বর্তমানের কিংবা আখিরাতে কেমন আল্লাহ পাকের রহমত হবে এই সম্পর্কে অসংখ্য ঘটনা বর্ণিত রয়েছে। আমাদের এইটাই দোয়া, আল্লাহ পাকের রহমত যেন আমরা দুনিয়াতেও পেয়ে যাই, আখিরাতেও পেয়ে যাই। দুনিয়াতে যেমনইভাবে আল্লাহ পাক আমাদের উপর দয়া করেছেন, রহমত করেছেন, যেন আখিরাতেও আমরা আল্লাহ পাকের রহমত পেয়ে যাই। কেননা আল্লাহ পাকের রহমত ব্যতীত আখিরাতের মধ্যে পার পাওয়া সম্ভব নয়। নিজের ইবাদত, নিজের রিয়াজত যেটাই বলি না কেন, সকল কিছু একদিকে আর আল্লাহ পাকের রহমত হচ্ছে আরেক দিকে। আজকের বিষয় হচ্ছে আমাদের আল্লাহ পাকের রহমতের ঘটনা। জি হ্যাঁ, রহমতের কিছু আমরা ঘটনা শোনার চেষ্টা করব। আসুন শুরুতেই হাদিসে পাক থেকে একটি ঘটনা আমরা শ্রবণ করে নিই। হযরত সাইয়্যিদুনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট তাশরিফ নিয়ে আসলেন এবং ইরশাদ করলেন, এখনই আমার নিকট আমার বন্ধু হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন এবং বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্যরূপে প্রেরণ করেছেন, আল্লাহ পাকের এক বান্দা সমুদ্রের মাঝে একটি পাহাড়ের চূড়ায় 500 বছর পর্যন্ত ইবাদত করেছে। আল্লাহু আকবার। ওই পাহাড়ের দৈর্ঘ্য 30 হাত, ওই পাহাড়ের প্রস্থ ছিল 30 হাত। আল্লাহ পাক ওই বান্দার জন্য তার আঙ্গুলের সমান একটি মিষ্ট পানির নদী প্রবাহিত করতেন, যাতে ধীরে ধীরে মিষ্ট পানি প্রবাহিত হতো এবং পাহাড়ের নিচে এসে জমা হয়ে যেত। আর প্রত্যেক দিন রাতে আনারের অর্থাৎ ডালিম গাছে একটি আনার ফল হতো। যখন রাত হতো তখন সে আল্লাহর নেক বান্দা, যে 500 বছর পাহাড়ের চূড়ায় ইবাদত করেছে, সেই বান্দা নিচে নেমে আসতো, অজু করত এবং সেই ডালিম ফল, আনার ফল নিয়ে খেয়ে নিত। অতঃপর নামাজের জন্য দাঁড়িয়ে যেত। সে মৃত্যুর সময় আল্লাহ পাকের নিকট প্রার্থনা করল যে তিনি যেন সিজদা অবস্থায় তার রূহকে কবজ করেন, তার মৃত্যু যেন সিজদা অবস্থায় আসে। আল্লাহু আকবার। এমনকি কিয়ামতের দিনও তাকে যেন সিজদা অবস্থায় উঠানো হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যখন ওই ব্যক্তিকে কিয়ামতের দিন উঠানো হবে আর সে আল্লাহ পাকের সম্মুখে দণ্ডায়মান হবে, তখন আল্লাহ পাক তার সম্পর্কে ইরশাদ করবেন, আমার বান্দাকে আমার অনুগ্রহে, আমার রহমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করিয়ে দাও।
তখন ওই ইবাদত গুজার যে 500 বছর ইবাদত করেছে, আল্লাহ আকবার, সে আবিদ ব্যক্তি, সেই ব্যক্তি আরজ করবে, হে আমার রব আল্লাহ, বরং আমার আমল দ্বারা কেন নয়, যে মালিক আমি তো 500 বছর ইবাদত করেছি, এখন আমার 500 বছর ইবাদতের মাধ্যমে আমি কেন জান্নাতে যাব না, কেন নয়? কারণ আল্লাহ পাক বলবেন যে আমার রহমতের মাধ্যমে, আমার অনুগ্রহের মাধ্যমে তাকে জান্নাত দাও। যখন বান্দা বলবে মাওলা আমার ইবাদতের কারণে কেন নয়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, তখন আল্লাহ পাক ইরশাদ করবেন, আমার বান্দাকে আমার অনুগ্রহে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। সে আবার আরজ করবে, হে আল্লাহ, বরং আমার আমল দ্বারাই বা কেন নয়? আল্লাহ পাক ফেরেশতাদেরকে ইরশাদ করবেন, আমার বান্দার আমলকে আমার প্রদানকৃত নিয়ামত সমূহের সাথে তুলনা করো। তখন চোখের নিয়ামত তার 500 বছরের ইবাদতকে ঘিরে নেবে এবং বাকি শরীরের নিয়ামত সমূহ এর তুলনায় অধিক হয়ে যাবে। শুধুমাত্র চোখের যে নিয়ামত রয়েছে সেটাই 500 বছরের ইবাদতকে ঘিরে নেবে, আর বাকি শরীরে যত নিয়ামত রয়েছে সেগুলো তার 500 বছরের ইবাদত থেকে বেশি হয়ে যাবে। আল্লাহ পাক ইরশাদ করবেন, আমার বান্দাকে জাহান্নামে প্রবেশ করিয়ে দাও। তখন তাকে জাহান্নামের দিকে টানা হবে, সে চিৎকার করবে, হে পরওয়ারদিগার, আল্লাহ আকবার, আমাকে তোমার অনুগ্রহে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তখন আল্লাহ পাক ইরশাদ করবেন, তাকে ফিরিয়ে নিয়ে এসো। অতঃপর তাকে আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান করানো হবে। আল্লাহ পাক তার নিকট নিজের নিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করবেন, যা তাকে সমুদ্রের মাঝখানে উঁচু পাহাড়ে দান করা হতো। তখন ওই বান্দা আরজ করবে, হে আমার আল্লাহ, এসব কিছু তুমিই করেছ। আল্লাহ পাক ইরশাদ করবেন, এসব কিছু আমারই তো দয়া ও অনুগ্রহ, এবং আমি আমার অনুগ্রহেই তোমাকে জান্নাতে প্রবেশ করাচ্ছি। অতঃপর তাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় সকল বস্তু আল্লাহ পাকের দয়া দ্বারাই চলছে। আল্লাহ আকবার। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? 500 বছরের ইবাদত একদিকে, বান্দার চোখের মাত্র একটি নিয়ামত একদিকে। যারা আমরা চিন্তা করি যে আমাদের ইবাদত, আমাদের রিয়াজত, আমাদের তাহাজ্জুদ, আমাদের ইশরাক চাষ, আমাদের নফল, আমাদের দান সাদকা, আমাদের হজ করা, আমাদের উমরা করা, আমাদের খিদমত করা, আমাদের দিনী কাজ করা, আমাদের নেকির কাজ করা, নেকির জজবা, সকল কিছুই রয়েছে, তাহলে হয়তো আমি পার পেয়ে যাব। নয় নয় নয়, আখিরাতে পার পেতে হলে আল্লাহ পাকের দয়া লাগবে। আল্লাহ পাকের দয়া ছাড়া, আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া আমি আমার ইবাদতকে কখনো কল্পনাই করতে পারি না। আল্লাহ পাক আমাকে এত রহমত দুনিয়াতে দিয়েছেন, এত নিয়ামত আমাকে দিয়েছেন, আমার প্রতি এমন দয়া করেছেন আল্লাহ, যদি সেগুলোর থেকে যদি একটিরও হিসেব নেওয়া হয় তাহলে হয়তো আমরা সেই হিসেব দিতে পারবো না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমার আপনার থেকে আমাদের যে হাত রয়েছে সেই হাতের যদি হিসেব নেন, তাহলে আমাদের ইবাদতকে যদি এক পাল্লায় মাপা হয়, আমাদের শরীরে একটি নিয়ামত যা আল্লাহ পাক দিয়েছে সেগুলো যদি এক পাল্লায় রাখা হয়, হয়তো আমাদের ইবাদত কম হয়ে যাবে, ইবাদত কম পড়ে যাবে, আল্লাহ পাকের নিয়ামত বেশি হয়ে যাবে। তাই আমরা আল্লাহ পাকের রহমতের আশা করি, যেন আল্লাহ পাক আমাদেরকে নিজ দয়ায় আমাদেরকে ক্ষমা করে দেন, নিজ অনুগ্রহে যেন আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। তাই আমাদের উচিত হচ্ছে কখনো নিজের আমলকে নিয়ে বড়াই করা উচিত নয়, কখনো নিজের আমলকে বেশি মনে করা উচিত নয়। সবসময় নিজের আমলকে খুব অল্প মনে করে ইবাদত করে দেওয়া, যেন আমার ইবাদত কিছুটা পরিমাণে বেড়ে যায়। আল্লাহ পাক যেন আমার ইবাদত দেখেই খুশি হয়ে যান, যে না, বান্দা আমাকে রাজি করার জন্য আমার ইবাদত করেছে, এখন আল্লাহ পাক যদি দয়া করে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। তাই আমাদের উচিত হচ্ছে সদা সর্বদা আল্লাহ পাকের রহমতের আশা করা, যেন আল্লাহ পাক কিয়ামতের দিনও আমাদের প্রতি নিজের রহমতের নজর দান করেন। আল্লাহ পাকের রহমত যেন আমাদের উপরও বর্ষিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের 25তম পারা সূরা শুরার 25 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর তিনি যিনি আপন বান্দাদের তাওবা কবুল করেন এবং পাপসমূহ মার্জনা করেন এবং জানেন যা কিছু তোমরা করো। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, নিশ্চয় আল্লাহ পাকের অনুগ্রহ অগণিত, অশেষ। তার গুনাহগার বান্দা দিন রাত তারই নাফরমানি করতে থাকে, তার হকসমূহ নষ্ট করাতে অনুতপ্ত হয় না, কিন্তু তারপরও সেই দয়ালু প্রতিপালক আমাদের ধারাবাহিকভাবে সুযোগ দিয়েই থাকেন। এবং যদি আমরা সত্যিকারের তওবা করে নিই, তবে আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিয়ে দয়া ও অনুগ্রহের বর্ষণ করেন, এই গুনাহসমূহকে নেকিতে পরিবর্তন করে দেন। এটাই হচ্ছে আল্লাহ পাকের দয়া। বাস্তবিক অর্থেই যদি আমরা দেখি, আল্লাহ পাকের অসংখ্য রহমত আমাদের উপর রয়েছে, অসংখ্য দয়া আমাদের উপর রয়েছে, অসংখ্য নিয়ামত আমাকে আপনার আল্লাহ পাক দিয়েছেন, তারপরে আমাদের গুনাহের অভ্যাস তো রয়েছে। যদি একটি কথা আমরা চিন্তা করি,
একাকী অবস্থায় যখন মানুষ গুনাহ করে, একাকী অবস্থায় যখন মানুষ খারাপ কাজ করে দরজা বন্ধ করে, আল্লাহ পাক সেই দরজার নিচ দিয়ে আমাদেরকে অক্সিজেন দান করেন, যাতে বান্দা অক্সিজেনের কারণে মারা না যান। দুনিয়ার মানুষ থেকে গোপন হওয়ার জন্য আমরা জানালার পর্দা লাগিয়ে দেই, দরজা বন্ধ করে দেই, সকল কিছু থেকে আমরা গোপন হয়ে যাই। কিন্তু আমরা কি চিন্তা করেছি, যখন আমি নাফরমানি করেছি দরজার নিচ দিয়ে জানালার কিছুটা ফাঁক দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন, যেন আমার আপনার শ্বাস নিঃশ্বাস বন্ধ না হয়ে যায়, মৃত্যুর সম্মুখীন আমরা যেন না হয়ে যাই। এটাই চিপ দয়া কি হতে পারে, যে আল্লাহ পাকের কত বড় দয়া আমাদের রয়েছে। রহমতের অসংখ্য ঘটনা তো হাদিসে পাকে আমরা শুনে থাকি, পূর্ববর্তী জমানায় শুনেছি, কিতাবের মধ্যে রয়েছে, কিন্তু আমার আপনার প্রতি যে আল্লাহ পাকের দয়া রয়েছে, আমার আপনার প্রতি যে আল্লাহ পাকের অনুগ্রহ রয়েছে, সেগুলো তো আমরা চিন্তা করি, সেগুলো চিন্তা করে তো আমরা গুনাহ থেকে ফিরে আসি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। হাদিসে পাকে একটি ঘটনা বর্ণিত রয়েছে, এক গ্রাম্য ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির হিসাব কে গ্রহণ করবেন? ইরশাদ করলেন আল্লাহ পাক। তখন ওই ব্যক্তি আরজ করলো, তিনি কি নিজে তা গ্রহণ করবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ। তখন গ্রাম্য লোকটি মুচকি হাসলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কাছে মুচকি হাসার কারণ জিজ্ঞাসা করলে ওই ব্যক্তি আরজ করলো, দয়াময় যখন কারো উপর ক্ষমতায় সমাসীন হন তখন ক্ষমাই করে দেন, যখন হিসেব নেন তখন মার্জনাই করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গ্রাম্য লোকটি সত্যি বলেছে, জেনে নাও আল্লাহ পাকের চেয়ে বড় দয়াবান কেউ নেই, তিনি সব দয়াবানের চেয়ে বড় দয়াবান। অতঃপর সেই গ্রাম্য লোকটি কয়েকটি পংক্তি পাঠ করলো, যার সারমর্ম কিছুটা এরকম। নাম্বার 1, দয়াময়ের হক যখন কোনো ব্যক্তির সাথে নির্ধারিত হয়ে যায় তখন তিনি আপন সম্মান মর্যাদার কারণে তাকে ক্ষমা করে দেন। নাম্বার 2, তিনি অবাধ্যদের অপরাধও ক্ষমা করে দেন, অথচ তারা অত্যন্ত গুনাহগার ও অপরাধী হিসেবে স্বীকৃত। ইসলাম ভাইরা, আমাদেরকেও আমাদের পালনকর্তা সর্বদা রহমত অবতীর্ণকারী, বিপদ থেকে রক্ষাকারী, আমাদের ক্ষমা ও মর্জনাকারী প্রতিপালক আল্লাহ পাকের প্রতি সর্বদা কল্যাণের আশা এবং সুধারণা রাখা উচিত, যে আমাদেরকে আল্লাহ পাক বিপদ থেকে বাঁচিয়ে আমাদের উপর দয়া করেন। অনেক সময় আমরা রাস্তা দিয়ে যখন আমরা যাচ্ছি, হঠাৎ করে এমন মনে হয় কোনো একটা গাড়ি আমাকে আঘাত করে ফেলবে, কিছুটা দূরত্বে রয়েছে, যে চোখের পলক মারামার তো সে গাড়িটা আমাকে আঘাত করবে, কিন্তু দেখা যায় মুহূর্তের মধ্যে আমি সে আঘাত থেকে, দুর্ঘটনা থেকে বেঁচে যাই। এটা আল্লাহ পাকের দয়া। অনেক সময় এমন মনে হয় যে রাস্তা দিয়ে আমরা কোথাও সফরে যাচ্ছি, দুর্ঘটনা হয়ে যাচ্ছে, গাড়ি মুখোমুখি হয়ে যাচ্ছে, কিন্তু মুখোমুখি হওয়ার পর আমার আপনার কিছু হয় না। এটা আল্লাহ পাকের দয়া, যে আল্লাহ পাক আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। এটা আল্লাহ পাকের দয়া, যে আল্লাহ পাক আমাকে অনেক বড় ক্ষতি থেকে আমাকে ফিরিয়ে এনেছেন। দুনিয়াতে অনেক বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ পাক আমাকে হিফাজত করে রেখেছেন। এটা আল্লাহ পাকের দয়া। ওই গ্রাম্য ব্যক্তিটি যখন আরজ করেছে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ইরশাদ করেছেন যে আল্লাহ পাকের চেয়ে দয়াবান, আল্লাহ পাকের চেয়ে দয়াকারী কেউ নেই, একমাত্র আল্লাহ পাক রয়েছেন দয়াকারী। আমাকে আপনাকে যদি কেউ একটা দয়া করে, আমাকে আপনাকে যদি কেউ একটা ভালো কাজ করে আমার আপনার জন্য, আমার আপনার জন্য যদি কেউ কল্যাণের কোনো কাজ করে, কল্যাণ কামনা করে, আমি সারা জীবন ধরে কার কৃতজ্ঞতা আদায় করি? আমার মালিক তো আমাকে এমন দয়া করেছেন, এমন দয়া করেছেন, এমন দয়া করেছেন, যেটা অপরিসীম, যেই দয়ার বর্ণনা হয় না, যেই রহমতের কোনো উদাহরণ হয় না, যে রহমত দুনিয়ার মধ্যে পাওয়াই যায় না, দুনিয়ার কোনো কোথাও পাওয়া যাবে না যেই দয়া, সেই দয়া আল্লাহ পাক আমাকে করেছেন। কিন্তু আমি আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি না, কৃতজ্ঞতা সম্পন্ন বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হই না। তাই রহমত পাওয়ার পর আল্লাহ পাকের কৃতজ্ঞতা করা উচিত, আর আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়াকারী মানা উচিত। অনেক সময় দেখা যায় আমরা কোনো একটা ভুল হয়ে গিয়েছে, গুনাহের কাজ হয়ে গিয়েছে, খারাপ কাজ হয়ে গিয়েছে, এখন আমরা নৈরাশ হয়ে যাই যে আল্লাহ আমাকে মাফ করবেন কিনা। আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআনে পাকের আয়াত, পুরো আয়াতের তাফসীর উলামায়ে কেরাম বর্ণনা করেছেন যে আল্লাহ পাকের রহমত থেকে যেন আমরা নিরাশ না হই, কারণ আল্লাহ পাকের রহমত অপরিসীম। বান্দা যতই গুনাহ করুক, যতই খারাপ কাজ করুক, যতই নাফরমানিমূলক কাজ করুক, আল্লাহ পাকের রহমত থেকে বেশি না। এখন হাদিসে পাকে আমরা শুনেছি আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের চেয়ে রহমত অবতীর্ণকারী আর কেউ নেই, আল্লাহ পাকের চেয়ে দয়াবান আর কেউ নেই। এখন যদি আমি আপনি গুনাহের মধ্যে লেগে যাই, খারাপ কাজে লেগে যাই, শরীয়ত বিরোধী কাজ করি, তাহলে এটা হবে আমাদের ভুল। আল্লাহ পাক এমন কাজ থেকে আমাদেরকে হেফাজত দান করুক। বর্ণিত রয়েছে হযরতে সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মুনাজাতে অর্থাৎ দোয়া আরজ করেন, হে আমার প্রতিপালক। আল্লাহ পাক ইরশাদ করলেন,
লাব্বাইক ইয়া মূসা, তিনি আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, তুমি তো মালিক, আমি মূসার কী বা মূল্য রয়েছে যে তুমি আমাকে লাব্বাইক বলে উত্তর দিবে। তখন আল্লাহ পাক ইরশাদ করলেন, আমার এটি পছন্দ যে কোনো বান্দা আমাকে ইয়া রব, হে আমার প্রতিপালক বলে, হে আমার প্রতিপালক বলে ডাকবে, তখন তাকে আমি লাব্বাইক বলে উত্তর দিব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, হে রব্বে করিম, ইয়া রব, এটি কি প্রত্যেক অনুগত বান্দার জন্যই? ইরশাদ করলেন, হ্যাঁ, বরং প্রত্যেক গুনাহগার বান্দার জন্যই। তখন মূসা আলাইহিস সালাম আরজ করলেন, অনুগতদের জন্য তো তাদের আনুগত্যের কারণে, কিন্তু গুনাহগারদের জন্য এই অনুগ্রহ কি কারণে? তখন উত্তরে আল্লাহ পাক ইরশাদ করলেন, হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি আমি সৎ কর্মশীলদের তাদের সৎকর্মের প্রতিদান দিই আর অসৎ কর্মশীলদেরকে যদি তাদের অপকর্মের কারণে অনুগ্রহ না করি, তবে আমার পরম দয়া ও অনুগ্রহ কাদের জন্য? প্রিয় ইসলাম ভাইয়েরা, নিঃসন্দেহে আল্লাহ পাক তার বান্দার প্রতি অতীব দয়াবান, অতীব অনুগ্রহশীল। কিন্তু এর মানে এই নয় যে বান্দা তার অবাধ্যতা করতেই থাকবে, তার বিধানাবলীর প্রতি আমল করাতে অলসতা করবে এবং তারপরেও অনুগ্রহের প্রতি আশাবাদীও থাকবে, জেনে শুনে নামাজ কাজা করতে থাকবে এবং এরূপ মনে করবে যে আল্লাহ পাকের অনুগ্রহ খুবই বড়। শরীয়তের বিনা অপারগতার রমজানুল মুবারকের ফরজ রোজা কাজা করবে, আবার এটা চিন্তা করবে আল্লাহ পাক দয়া করবেন। আল্লাহ পাকের অনুগ্রহে ক্ষমা মার্জনার আশা অবশ্যই থাকা চাই। মনে রাখবেন, আল্লাহ পাকের অনুগ্রহে ক্ষমা ও মার্জনার আশা অবশ্যই থাকা চাই, কিন্তু পাশাপাশি নেক আমলও করা উচিত। আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের দয়া রহমত সম্পর্কে মানুষের মাঝে এই ভুল ধারণা রয়েছে যে সাধারণত গুনাহগার ও বেআমল লোকেরা আল্লাহ পাকের অনুগ্রহ ও বদান্যতাকে দলিল বানিয়ে নিজের পরিণতি সম্পর্কে নির্ভীক ও বেপরোয়া হয়ে যায় এবং এরূপ বলে থাকে যে আমার পরিপূর্ণ বিশ্বাস যে আল্লাহ পাক আমাকে আযাব দেবেন না, তার দয়া খুবই ব্যাপক। আমরা যদি কিছু গুনাহ করে নিই তবে তার দয়ার ভান্ডার কমবে না ইত্যাদি। মনে রাখবেন, এরূপ ধারণা পোষণকারীদেরকে হাদিসে পাকে বোকা বলা হয়েছে। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বুদ্ধিমান হচ্ছে সেই যে নিজের নফসকে নিজের অনুগত বানিয়ে নেয় এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, আর নির্বুধ হলো সেই ব্যক্তি যে নিজের কুপ্রবৃত্তি অনুযায়ী চলে, আল্লাহ পাকের অনুগ্রহের প্রতিও আশা রাখে। যে নির্বুধ এবং বোকা হচ্ছে সেই ব্যক্তি যে গুনাহ করলো, নফসের যে খারাপ খায়েশ রয়েছে, ইচ্ছে রয়েছে, সেগুলো পূরণ করলো, পাশাপাশি আল্লাহ পাকের দয়া চাইলো। আমাদের সমাজে যেন এমন হয়ে গিয়েছে, আর আমার আপনার মধ্যে যেন এমন না আসে। বর্তমানে এটা ভুল ধারণা রয়েছে, বান্দা নামাজ পড়ছে না, নামাজের জন্য তাকে বোঝানো হচ্ছে আল্লাহ মাফ করবে। বান্দাকে যখন বলা হয় ভাই আপনি এখন তো বুঝছেন, এখন থেকে নামাজ পড়তেছে বান্দা, 1 বছর ধরে নামাজ পড়তেছে, বান্দাকে যখন কাজা নামাজের ব্যাপারে বলা হলো, বান্দা বললো এত বছর নামাজ আমি কিভাবে আদায় করবো, আল্লাহ মাফ করবে। আরে ভাই, আল্লাহ তো মাফ করবে, আল্লাহ গুনাহগার বড় বড় গুনাহগারদেরকে মাফ করে, কিন্তু তার মানে এই নয় যেটা আমার হকে রয়েছে, যেটা আল্লাহ পাক আমার আপনার জন্য অত্যাবশ্যক করেছেন, ফরজ করে দিয়েছেন, যেগুলো করতেই হবে সেগুলোকে আমি বাদ দিয়ে দেবো। এমন ভুল ধারণা করলে তো আল্লাহ পাকের যে শরীয়তের আহকাম রয়েছে সেটাকে আমি মানলাম না। আল্লাহ পাকের অসংখ্য নেয়ামত দয়া রয়েছে, অসংখ্য রহমত রয়েছে, শেষ নেই যেটার, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার রব্বে করিম আমার উপর দয়া করবে, আমার রব্বে করিম অনেক বড় দয়াবান, কিয়ামতের দিন আমি পার পেয়ে যাবো, এই জন্য আমি গুনাহ করলাম। তাহলে আমার চেয়ে বোকা কেউ নেই। এই জন্য আমার নফস যা চাচ্ছে, শয়তান যে ধোঁকা দিচ্ছে, দুনিয়ার ভালোবাসা আমি মত্ত হয়ে গেলাম, আল্লাহ পাককে ভুলে গেলাম, মৃত্যুর সময় আল্লাহ না করুক আমার ঈমান নষ্ট হয়ে গেল, তখন রহমত আমি কিভাবে পাবো? আল্লাহ না করুক যদি আমার ঈমান বরবাদ হয়ে যায় মৃত্যুর সময়, আমি যদি দিন ইসলাম থেকে হটে যদি আমি মৃত্যুবরণ করি, শয়তান যদি আমাকে ধোঁকা দিয়ে কামিয়াব হয়ে যায়, তাহলে কবরে আমার কি হবে? কিয়ামতের দিন আমি কোন রহমতের আশা করতে পারবো? তাই এই জন্য আমাদেরকে গুনাহ করার আগে চিন্তা করা উচিত, খারাপ কাজ করার আগে চিন্তা করা উচিত। এখন মুসলমানের হক নষ্ট করে ফেলছে, আল্লাহ পাকের দয়া আশা করছে, দুনিয়াতে ধোঁকাবাজির প্রচলন করে ফেলতেছে, আল্লাহ পাকের দয়া আশা করছে, হারাম ইনকাম করছে, আল্লাহ পাকের দয়া আশা করছে, এমনটা করা উচিত নয়। আল্লাহ পাকের দয়া যদি আমি পেতেই চাই, নেকির মাধ্যমে পেতে হবে। হ্যাঁ, গুনাহগারদের উপর আল্লাহ পাক দয়া করেন, এটা আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের দয়া একটি গুণ যে আল্লাহ পাক গুনাহগারদের উপরও দয়া করেন। তার মানে এই নয় যে আমি আমার গুনাহের সাগরের মধ্যে শুধু পানির ঢেউয়ে নিয়ে আসবো, গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ, না, এটা উচিত নয়। খারাপ কাজ কখনো উচিত করে না। হ্যাঁ, যখনই যদি ভুলক্রমে হয়ে যায় তখন তওবা করে নেওয়া উচিত, তওবার করলে আল্লাহ পাকের দয়া আমরা পেয়ে যাব। তাই আমাদের উচিত হচ্ছে নেকির মধ্যে লেগে থাকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুদ্ধিমান সে ব্যক্তি যে নিজের নফসকে নিজের অনুগত বানিয়ে নেয়, তারপর রহমতের আশা করে।
যে নিজের নফসকে নিজের অনুগত বানিয়ে নিয়েছে। আমার নফস যে খারাপ কাজ করতে ইচ্ছে পোষণ করলো, আমি সেটা করব না, আমি ভালো কাজ করব, আমি নামাজের মধ্যে লেগে যাব, আমি ইবাদতের মধ্যে লেগে যাব, তাহলে আমি রহমত পাবো। কাল কিয়ামতের দিন তো আমার যে ইবাদত রয়েছে সেগুলোর সাদকা যদি আল্লাহ পাক আমাদের উপর দয়া করে দেন, আমাদের ইবাদত, আমাদের রিয়াজত, আমাদের নেকি, আমাদের সাদকা, আমাদের হজ, কোনো কিছুই আল্লাহ পাকের প্রয়োজন নাই, কোনো কিছুর মুখাপেক্ষে আল্লাহ পাক নন। কিন্তু হ্যাঁ, আমি আপনি যদি কিছু না কিছু ইবাদত আল্লাহ পাকের দরবারে নিয়ে উপস্থিত হতে পারি, হয়তো আমার আপনার সেই ইবাদতের কারণে আল্লাহ পাক দয়া করতে পারেন। ইবাদতের কারণে তো আমি জান্নাত আশা করতে পারি না যে ইবাদতের কারণে আমি প্রতিদান হিসেবে জান্নাত পাবো। যদি প্রতিদানের বেলায় আমরা চিন্তা করি, তাহলে যদি হিসেব নেওয়া হয় তখন আমরা ফেসে যাব। আমরা আল্লাহ পাকের দয়া চাই, দোয়া এটাই করা উচিত, আল্লাহ আমাদেরকে বিনা হিসেবে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে বিনা হিসেবে মাগফিরাত দান করে দাও, আল্লাহ আমাদেরকে তোমার রহমতের কারণে মাফ করে দাও, আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে দাও মাওলা, কারণ তোমার জাহান্নাম আমরা সহ্য করতে পারবো না মাওলা। আল্লাহ তোমার রহমতের কারণে আমাদের উপর তুমি দয়া করো, আল্লাহ তোমার রহমান নামের সাদকায় আমাদের উপর দয়া করো, তোমার রহিম নামের সাদকায় আমাদেরকে তুমি মাফ করে দাও, তাহলে আমরা কামিয়াব রয়েছি। না হলে গুনাহ করে, খারাপ কাজ করে যদি আমি আপনি আল্লাহ পাকের রহমতের আশা করি, তাহলে সেই আশা আমাদের বৃথা যাবে। বর্ণিত রয়েছে হযরত সাইয়্যিদুনা ইয়াহইয়া বিন মুআজ রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, কোনো বোকামি এর চেয়ে বড় হবে না যে মানুষ দোজখের বীজ বপন করে এবং জান্নাতের ফসল কাটার আশা রাখে, কাজ গুনাহগারদের মনে করবে এবং মর্যাদা নেককারদের মতো আশা করবে। প্রিয় ইসলাম ভাইরা, গুনাহের পরও আল্লাহ পাকের অনুগ্রহ ক্ষমা লাভের আশা করার একটা ক্ষতি এটাও রয়েছে যে মানুষ গুনাহের প্রতি নির্ভীক হয়ে যায়। গুনাহের পরে শয়তানের পক্ষ থেকে এরূপ মজার মজার বাক্য গ্রহণ করার অভ্যাস পূর্বের গুনাহের প্রতি লজ্জিত হওয়ার পরিবর্তে ভবিষ্যতে গুনার দিকে বান্দাকে ধাপিত করে দেয়, এবং এরূপ ব্যক্তির উপদেশমূলক বাক্য খারাপ লাগবে এবং এরূপ ব্যক্তি কখনো আযাব সম্বলিত আয়াত ও হাদিস শরীফের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে দেয়। মনে রাখবেন, আল্লাহ পাকের দয়ার প্রতি বিশ্বাস রাখা ওয়াজিব, কিন্তু সেই দয়াকে দলিল বানিয়ে গুনাহে লিপ্ত হওয়া এটা খারাপ কাজ। আর এটার একটা ক্ষতি এটা যে শয়তান বান্দাকে তখন গুনাহের প্রতি নির্ভীক বানিয়ে দেবে, শয়তান মজার মজার কথা শোনাবে, শয়তান ধোকায় দিবে, মজার মজার ধোকা দিবে, যেটা বান্দার অনেক ভালো লাগবে যে আল্লাহ পাকের দয়া তো অনেক। এখন বান্দা গুনাহের প্রতি নির্ভীক হয়ে যাবে, আজকে ছোট গুনাহ করলো, কালকে বড় গুনাহ করলো, আজকে একটা খারাপ কাজ করলো, কালকে দুইটা করলো, আজকে একটা এমন কাজ করলো যেটা অনেক বড় একটা খারাপ কাজ, কালকে এর থেকে বেশি করে ফেললো। সাধারণত এমনই হয়, মানুষ ছোট থেকে বড়র দিকে যায়, ধীরে ধীরে পানি প্রবাহিত হয়। গুনাহেরটাও এটা এমনই হয়, অল্প করার পর যখন বান্দা তওবা করে নেয়, আল্লাহর রহমতের দিকে চলে আসে, তখন বান্দা পার পেয়ে যায়। কিন্তু অল্প করার পর যখন বান্দা রহমতের আশা করে যে হ্যাঁ আল্লাহ পাক তো রহমত অনেক রয়েছে, আল্লাহ পাকের তো রহমান নাম রয়েছে, আমি পার পেয়ে যাব, তখন শয়তান বান্দাকে ধোঁকা দিচ্ছে যে তুই যা ইচ্ছা তুই করে নে, তোর আল্লাহ পাক তো মাফ করবে। বুঝতে হবে এটা শয়তানের ধোঁকা। শয়তান আমাকে নেক্সট সুরতে ধোঁকা দিচ্ছে, শয়তান আমাকে বন্ধু সুরতে ধোঁকা দিচ্ছে, শয়তান আমাকে মজার মজার কথার মাধ্যমে ধোঁকা দিচ্ছে, যেন আমি গুনাহের প্রতি নির্ভীক হয়ে যাই, যেন আমি গুনাহ থেকে ভয় পাওয়া ছেড়ে দেই। যখন গুনাহ থেকে বান্দার ভয় চলে যাবে, তখন বান্দা দুনিয়াতেও বরবাদ হবে, আখিরাতেও বরবাদ হবে। তাই আমাদের উচিত হচ্ছে, রহমতের আমরা ঘটনা শুনছি, আমাদের অনুষ্ঠান রহমতে ইলাহি, রহমতের অসংখ্য ঘটনা আমরা শুনবো, কোরআনে পাক, হাদিসে পাক, বুজুর্গানে দিন, রহমতের অধিকারী হওয়া অসংখ্য ঘটনা। তার মানে এই নয় যে রহমতের আশায় আমরা নেকি করা ছেড়ে দেবো, না, নিজের নেকিকে বৃদ্ধি করতে হবে। বরং রহমতের ঘটনা শোনার পর তো নিজের নেকিকে বৃদ্ধি করা উচিত, যে আল্লাহ পাক এত দয়া আমাদের উপর করছেন, আখিরাতও করবেন, এখন সিজদা দুটা করতে হবে, এখন সিজদা দুটা বেশি করতে হবে। আল্লাহ পাক রহমত আমাদেরকে বেশি করছেন, এখন নেকি বেশি করতে হবে। আল্লাহ পাক রহমত বেশি করছেন, এখন জিকির 100 বার বেশি পড়তে হবে। আল্লাহ পাকের রহমত অপরিসীম, এখন আল্লাহ পাকের দয়া 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করতে হবে। এখন আল্লাহ পাক আমাদেরকে রহমত করবেন, এখন কবরের কথা চিন্তা করতে হবে। এখন আল্লাহ পাক আমাদের উপর রহমত করবেন, এখন আমার কাজ কি দুনিয়াতে থেকে? এখন কাজ হচ্ছে নিজের চরিত্রকে সুন্দর করে নেওয়া, নিজের আমলকে বৃদ্ধি করে দেওয়া, তাহলে রহমতও পাবো, আমাদের নেকি অর্জিত হবে, আর আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সন্তুষ্ট হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আগামী পর্বে এই অনুষ্ঠানের মধ্যে আরো নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।